কংগ্রেসের শাসনকালে বরাকের উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে কাজ করে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সোমবার দুপুরে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সদ্য 2024-25 অর্থ বছরের বাজেটের মধ্যে বরাকের সার্বিক উন্নয়নের যেসব প্রকল্পগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার হাতে নিয়েছে এইসব কথা বলেন। সেই সঙ্গে শিলচরবাসীর স্বপ্ন ওরালপুলের নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরে বলেন, কংগ্রেস দলে বর্তমানে এক ছন্নছাড়া দলে পরিণত হয়েছে। এই কংগ্রেস দল উন্নয়নের নাম করে জনগণকে অন্ধকারে রেখে সরকার উন্নয়নের অর্থ আত্মসাৎ করেছে। পরিকল্পনাবিহীনভাবে কাজ হয়েছে, যার ফলস্বরূপ শিলচরকে পিছিয়ে রাখা হয়েছিল। কিন্তু রাজ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার আসার পর বরাক তথা শিলচরকে বিশেষভাবে গুরুত্ব উন্নয়ন কাজ চলছে। শিলচরের ওরালপুলকে নিয়ে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সরকার এবং আশা করা যায় আগামী শিলচর ওরালপুল হবে, তিনি আশাবাদী। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সহসভাপতি অভিজিৎ চক্রবর্তী ঝলক, সম্পাদক সৌমিত্র দেব, শিলচর মধ্য শহর মণ্ডল বিজেপি সভাপতি হীরক চৌধুরী, শিলচর ব্লক মণ্ডল সভাপতি পিকলু দাস, শিলচরের বিধায়কের পৌরসভার প্রতিনিধি দেবাশিস সোম প্রমুখেরা। মহাসড়কের ঘোষণা হয়েছিল, তখন কংগ্রেসের নেতৃবৃন্দরা একই কথা বলেছিলেন যে এটা মহাসড়ক নয়, এটা মহাধাপ্পা। আর আজকের দিনে প্রত্যেক মাসে তারা রুটিন করে সেখানে গিয়ে একবার বলেন যে কাজ কেন হচ্ছে না বা ত্বরান্বিত কেন হচ্ছে না। তাই একইভাবে আজকে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ফ্লাইওভারের ঘোষণা করেছেন, তারা আজকে এটাকে লালিপপ বলছেন। আগামী কয়েক মাস পরে বা 1 বছর 2 বছর পরে তারা আবার বলবেন যে এটার কাজ কেন এরকম হলো না, কেন সেরকম হলো না, এটাও তারা বলবেন। আপনারা লিখে রাখতে পারেন। আজকে শহরের নালা দেখুন, এখানে দাঁড়িয়ে আমি আরেকবার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে তারাপুর সিঙ্কিং জোন যেটা রয়েছে, কংগ্রেস শাসিত সরকারের সময় সেটা একটা কামধেনু গাইয়ের মতো ছিল। এখানে দাঁড়িয়ে কংগ্রেসের নেতা পার্টি নেতারা অনেক টাকা পয়সা রোজগার করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই যে প্রবলেমের জায়গায় রয়েছে। আমি বিধায়ক হওয়ার পর প্রথমবার তদানীন্তন ডিসি কে আমি অনুরোধ করেছিলাম যে এনআইটি থেকে এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের সাথে ডেকে এনে এই জায়গা পরিদর্শন করে আমরা তাদের একটা মতামত দিতে পারি, একটা এক্সপার্ট কমেন্ট নিতে পারি। আর আমার মনে হয় এটা সলিউশন ফ্লাইওভার হওয়া উচিত। আমরা পরবর্তীকালে লক্ষ্য করি যে এই মিটিং এর আউটকাম হিসাবে সেটা বেরিয়ে এসছে যে ইঞ্জিনিয়াররা সাজেস্ট করেছেন যে সেখানে একটা উড়ালপুল হওয়া দরকার, না হলে সেটা পার্মানেন্ট সলিউশন হবে না। যাই হোক, আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এটাকে গুরুত্ব দিয়ে আর মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা এলিভেটেড রোড আজকে শিববাড়ি সিঙ্কিং জোনের উপর পার্মানেন্ট সলিউশনের জন্য উনি দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর রাইটসকে দিয়ে উনি সার্ভে করিয়েছেন, করার পর কাজ শুরু হয়েছে। এখানে মাটির পরিস্থিতি খুব খারাপ, খুব বাজে পরিস্থিতি মাটির, যার জন্য কি হয়েছে যে এই যে ডেপথ নির্ধারিত ছিল তার থেকে অনেক বেশি ডেপথে যাওয়ার প্রয়োজন রয়েছে। যে পাইলিং এর ডায়া ছিল সেই পাইলিং এর ডায়াটাকেও আরেকবার মডিফাই করে বড় করার প্রশ্ন এসছে। তাই এই কাজ আপনাদের মাধ্যমে আমি জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে গুরুত্ব দিয়ে করছেন, আর এই কাজ আমরা সম্পন্ন হবে সেটা সম্পূর্ণ আশাবাদী। কংগ্রেসের কথা আমি বলতে গেলে এটাই বলতে হবে যে একটা রাজনৈতিক দল ছিল, দীর্ঘ বছর শাসন ক্ষমতায় ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের যে এই অপশাসনের জন্য আজকে ভারতবর্ষের সর্বস্তরের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর যখনই কোনো নির্বাচন আসে, নাটক করার জন্য, স্টান্ট করার জন্য আমরা লক্ষ্য করি অনেক কথা বলেন। আমি তাদেরকে আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই যে এই যে ললিপপের কথা আপনি বলেছেন, এই ললিপপের কথা বলে আপনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, না আপনারা ফ্লাইওভার না হোক তার জন্য আপনারা পদক্ষেপ নিচ্ছেন? এটা আপনারা আগে ক্লিয়ার করুন। যে জায়গায় দাঁড়িয়ে রাইটসকে আমি বললাম কাজে লাগিয়ে একটা সার্ভে করে জনগণের জনমত নিয়ে আর কাজকে আগ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা মুখে বলেন সেটা করে দেখান।
সেখানে দাঁড়িয়ে কংগ্রেস এই যে দাবি করছে, এই দাবি ভিত্তিহীন দাবি। আর যদি কোনো ভিত্তি থাকে তাহলে তাদেরকে আমি বলতে চাই যে 1,000 কোটি টাকা আমরা শুনেছিলাম তরুণ গগৈয়ের সময়, যে বরাকবেরির উন্নতির স্বার্থে 1,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। এই 1,000 কোটি টাকার থেকে কত কোটি টাকা আজকে শিলচর বা বরাকে ব্যয় হয়েছে, তারা আগে এই প্রশ্নের জবাব হোক, তারপর ফ্লাইওভার নিয়ে তারা কথা বলুক। না, এটাই বললাম, যদি মানে আমি লক্ষ্য করছি যে ইদানিং কালে কিছু কংগ্রেসী নেতারা খুব অ্যাক্টিভ হয়ে উঠছেন। সম্পূর্ণ সকল অ্যাক্টিভ না, কিছু কংগ্রেসী নেতারা অ্যাক্টিভ হয়েছেন। তার পিছনে একটা স্বার্থ জড়িত রয়েছে, আগামী দিনে এই বোমা ফাটবে। আমি কিসের জন্য করছেন তারাই জানেন, কিন্তু আমার কাছে যতটুকু তথ্য আছে সেটা আমি পরবর্তীকালে আপনাদের সামনে আনবো। তো আমি আপনাদেরকে বলতে চাই, যেটা বলা হয়েছে যে কংগ্রেসের নির্বাচন আসলে পরে এই কথাগুলো কেন মনে হয়। আজকে তারা জানেন যে পায়ের তলায় কোনো মাটি নেই, কোনো ইস্যু নেই। আজকে ডেভেলপমেন্টাল কাজ 70 বছরে 75 বছরে তারা করতে যেটা পারেনি, মাননীয় মুখ্যমন্ত্রী সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার শিলচর তথা বরাকে 4 বছরের মাথায় সেইগুলোর থেকে অনেক বেশি কাজ করে দিয়েছেন। তো কিছু তো বলার নেই। তো তার জন্য এই কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার ওনারা চেষ্টা করছে। বিষয়টা রয়েছে, ওনারা বরাদ্দ হয়েছে টাকা, তো জনমত হয়েছে। আমরা আশা রাখছি যে আগামী 3-4 মাসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ফাউন্ডেশন দেবেন। আর যদি কোনো ধরনের মানে ডিজাইনের চেঞ্জেস আসে তাহলে আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আজকের দিনে যে অবস্থান রয়েছে আমাদের আশা যে 3-4 মাসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এটার ফাউন্ডেশন হবে। মানুষের জন্য মানে কোনো দরদ ছিল না। কেন কথাগুলো বললাম, যে কংগ্রেস শাসিত সরকারের সময় আমরা লক্ষ্য করেছি যে ড্রেনেজ সিস্টেমের জন্য টাকা এসেছে, ড্রেনেজ সিস্টেম হয়েছে কিছুটা, সম্পূর্ণ করার কোনো চিন্তা নেই, কিন্তু অপরিকল্পিত। যে জল যাবে কিনা সেটা নেই, কনস্ট্রাকশন করে সেটার থেকে কি করে 2 পয়সা ইনকাম করা যায় সেটা মুখ্য উদ্দেশ্য ছিল। তার জন্য কি হয়েছে, আজকে একটা অপরিকল্পিত শহর ওনাদের মাধ্যমে শিলচরবাসী গিফট পেয়েছেন। আর এই যে পাপ, এই পাপকে মুক্ত করতে হলে সেটা একদিনে সম্ভব না। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 4 বছরের শিলচরের বিশেষ করে আমাদের প্রধান অঞ্চল যেগুলো টাউন অঞ্চল, সেই টাউন অঞ্চলে ড্রেনেজ সিস্টেম উন্নতি করার জন্য যে কাজ হয়েছে সেটা রেকর্ড পরিমাণ কাজ হয়েছে। আরো কিছু কাজ বাকি রয়েছে, অনেকটা কাজ বাকি রয়েছে, কিন্তু আমি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিলচরবাসীর শ্রদ্ধা জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে আমরা রুটে গিয়ে কাজ করছি। রুটে গিয়ে মানে তার বেড লেভেলটা কি হওয়া প্রয়োজন, জলটা ইজিলি কি করে নিষ্কাশন হবে, জলের যে আজকে যে ড্রেনেজ তাদের সময় যেটা এনক্রোচ হয়েছিল সেটাকে এনক্রোচমেন্ট ফ্রি করে প্রপারলি যাতে জল যেতে পারে, সাফিসিয়েন্ট জল যেতে পারে, এই কাজগুলো এই কথাগুলো চিন্তা করে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি।